সাধারণ সুন্দর জায়গা, আমরা এই জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ, অসাধারণ সুন্দর সেই জায়গাটি খুঁজে পেয়েছি, সেটি জকিগঞ্জে। এই যে কুশিয়ারা নদী আমার পাশে, আর কুশিয়ারা নদীর ওপারেই যে অঞ্চলটি দেখছেন, জাস্ট নদীর ওপারের পুরোটাই ইন্ডিয়া। আর এই পাশে আমরা বাংলাদেশে অবস্থান করছি। এটি জকিগঞ্জ, সিলেটের চমৎকার সুন্দর একটি জায়গা আসলে। এবং এই নদীর পাড়ের এই জায়গাটি দেখার মতো যতটা সুন্দর, তেমনি এখানে বসে সময় কাটানোর মতো। আমরা এখানে গিয়ে এখন একটু বসবো। জহির ভাই, এইবারে বলেন কেমন লাগছে এই জায়গাটি? হ্যাঁ, আমরা ওই জায়গাটা, আমরা বলছি যে ওই জায়গাটা যেখানে গেছিলাম সেখানে যে সময়টা কাটিয়েছি, নষ্ট করছি, সেটা যদি এখানেই প্রথমে আসতাম আর একটু সুন্দর করে এখানে সময়টা কাটানো যেত। যাই হোক, আচ্ছা ওই পারে জায়গাটির নামটা কি? করিমগঞ্জ না? শহর তো, এটা তো বেশ বড় শহর মনে হচ্ছে, ঘর বাড়িগুলো বা তাদের যে চেহারা। তোমাদের বাড়ি এখানে, ওই জায়গাটার নাম কি? করিমগঞ্জ শহর কি এইটাই, নাকি আরো ভিতরে আরো বড় শহর আছে? মেন শহরটা ভিতরে, এটা নদীর পাড়ের পাড়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি এখানেই? এখানে কোন জায়গাটায় বলো তো? ওপারে গেছো কোনোদিন? সুযোগ হয়নি? ওই শহরটা কেমন জানো, শুনেছো কারোর কাছে? মোটামুটি সুন্দর না? আমাদের রেল স্টেশনও তো আছে ওখানে সম্ভবত। ফাইন। আপনি কি এর আগে কখনো বাংলাদেশের এত কাছে ইন্ডিয়ান কোনো শহরকে দেখেছেন? না, কখনো নিশ্চয়ই দেখেননি। এবং এরকম একটা চমৎকার ভিউ, যেখানে একটা চমৎকার নদী, সে নদী সীমান্তে পাশাপাশি দুইটা শহর এখানে নেই। এটা কোথাও দেখা আজ পর্যন্ত চোখে পড়েনি। দুইটা বাজার আছে, ভোলাহাট দেয়া, ভোলাহাটের ওখানে নদীর এপারে ওপারে দুইটা বাজার আছে, কিন্তু শহর নেই। আচ্ছা, ওই টাওয়ারটা কি আমাদেরই তো না? ওটা কি পুলিশের? ওটা কোন ডিপার্টমেন্ট বাবু, ওটা জানো তুমি? ওই যে ওখানে আমাদের একটা টাওয়ার মনে হচ্ছে, আমাদের না ইন্ডিয়ার? আমাদেরই তো। এই যে টাওয়ারটা, এই যে ডান দিকে, ওই তো কিসের, কাদের ওটা? আলাউদ্দিন, কেমন লাগছে এইখানে এসে? ওইটুকুই। যে নদীর পাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই নদীটির নাম হলো কুশিয়ারা নদী। আমার পিছনেই যে নদীটি দেখতে পাচ্ছেন, আর আমার সামনে বাংলাদেশের প্রান্ত। আর সবচেয়ে মজার কথা হলো, এই কুশিয়ারা নদীর ওপারে যে শহর, যে গ্রাম, যা কিছু দেখা যাচ্ছে, এই পুরোটাই হলো ইন্ডিয়া। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, এখানে আছে শুধু একটি নদী, এবং সেটি হলো কুশিয়ারা নদী। এই নদীর দুটো দিকে দুটি দেশ, একদিকে বাংলাদেশ আর একদিকে ভারত। এটিকে, এই ভারত এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে শুধুমাত্র এই কুশিয়ারা নদী। একটি চমৎকার জায়গা। আমরা বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এমন সুন্দর জায়গা আর কোথাও খুঁজে পাইনি। আমরা ইসামতি নদী দিয়েও বাংলাদেশ এবং বসিরহাটকে আলাদা করতে দেখেছি, বাট সেই জায়গাটিও অনেকটা চওড়া, কিন্তু এটা অতটা চওড়া না, একদম হাতের নাগালে, চোখের নাগালে পুরো জিনিসগুলো দেখা যাচ্ছে। ওপারে পতাকা নড়ছে, শহরের মানুষজন চলাফেরা করছে, তাদের ঘাট টাট দুনিয়ার সব কিছু এখানে দেখা যাচ্ছে চমৎকারভাবে। আমরা সামনের দিকে আর একটু এগোই। কি সুন্দর পড়ন্ত বিকালের এই সময়টাই কি অসাধারণ লাগছে। সব থেকে বেশি যে অনুভূতিটি কাজ করছে সেটি হলো অন্য একটি দেশ, এটি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। যে ভারতকে দেখতে বা কাঁটাতারের বেড়া দেখতে আমরা অনেক দূরে ছুটে যাই, সেটা একদম হাতের নাগালে কাঁটাতারের বেড়া ছাড়া। এই চমৎকার সুন্দর জায়গাটি এতদিন আমাদের অনাবিষ্কৃত ছিল। জায়গাটি আজকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমি জহির ভাই এবং আলাউদ্দিন এসেছি বেড়াইতে এখানে, এবং সত্যি মনোমুগ্ধকর এই জায়গাটি। এখন আবহাওয়াটাও ছিল খুবই সুন্দর, রোদ নেই,
বৃষ্টি নেই, চমৎকার একটি সুন্দর ওয়েদার। সেই ওয়েদারে ঝিরিঝিরি করে গাছের পাতা নড়ছে, ওপাশে ভারতীয় পতাকা দুলছে। ঠিক সেই অবস্থায় আমরা এই পাশে দাঁড়িয়ে, ওপাশে আমরা গাড়ি চলতে দেখছি, মানুষ চলতে দেখছি, সব যেন হাতের নাগালে, একেবারে দুটো দেশের খুব কাছাকাছি অবস্থান। এটা এতটা নিবিড়, এতটা কাছাকাছি খুব কম দেখা যায়, আমরা এর আগে খুব একটা দেখতে পাইনি। আচ্ছা, ওই বিল্ডিংটা আসছে না কেন? আর দুধ বাবা তো ও আসছে, ওই দূরে আছে, ক্যামেরায় আসছে, ইয়াতে মোবাইল আসছে, কিন্তু এই ক্যামেরায় ভালো মতো মানে কেন জানি না আলোটা একটু ইয়াতে ধরা পড়ছে না। এইভাবে কত দূর পর্যন্ত গেছে? এইভাবে মানে এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, কত দূর পর্যন্ত আসছে? নদীর উৎপত্তি পর্যন্ত। দুপাশে দুই দেশ এরকমই। এই যে শহরের ব্যাপ্তি তো ওইদিকে মনে হচ্ছে শেষ হয়ে গেছে। শহরটা কি এই পর্যন্তই না ওদিকেও আছে? শহর ভিতরে ভিতরে না বলছি, ওইদিকে কি আছে? ওইদিকেও আছে। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। জেলা এই নদীর উৎপত্তি, আরেকটা নদী আছে, অটোওয়ালাকে যেতে দিবে, সিএনজি ওয়ালাকে এই রাস্তা দিয়ে যেতে দিবে। না, ওই যে যেখানে তিনটা নদীর মোহনা, ওইখানে নাকি কত কিলো হবে ভাই বাজার থেকে? তাও তো অনেকটা পথ। নদী ওখানে চওড়া কেমন? তিনটা মোহনাটা চওড়া মোটামুটি চওড়া আছে, মোটামুটি এইটার মতো ভাই। এখানে জলটা এই লোকেশনের মতো না, তাহলে খুব বেশি না। এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি আমরা, ডিঙি নৌকা। শুনলাম এখানে নাকি কাস্টমস, চেকপোস্ট এবং ইমিগ্রেশনের ব্যবস্থা আছে, অর্থাৎ ভ্যালিড পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে যে কোনো মানুষ এখান দিয়ে পার হয়ে করিমগঞ্জ যেতে পারে। এটা আমাদের জানাই ছিল না, এবং এখানে এসে এগুলো ক্লিয়ারেন্স নেওয়ার পরে এই নৌকায় চড়েই তারা পার হয়ে ওপারে যে কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন ক্লিয়ার করে। এটি একটি চমৎকার জায়গা, যেখানে ভিড় নাই, ভাট্টা নাই, খুবই সুন্দরভাবে নদী পার হয়ে যাওয়া যায়। এটা জানা ছিল না, এবং এটা যারা আসতে চান তারা যখন ভিসা দেবে ইন্ডিয়া, তখন প্রপার ভিসা নিয়ে পাসপোর্ট সহ জকিগঞ্জে আসলেই জকিগঞ্জ থেকে আপনারা করিমগঞ্জে পার হতে পারবেন। এই পথে, এই নৌকা দিয়েই এই নদী পার হয়ে, কুশিয়ারা নদী পার হয়ে ওপারে যেতে পারবেন। খুব সহজে ইন্ডিয়াতে যাওয়ার একটা ব্যবস্থা এখান থেকে রয়েছে। কি নাম তোমার? আমার নাম সাইফুর রহমান। সাইফুর রহমান, কি করো আগে নিজের পরিচয়টা দাও। আমি মোটরসাইকেলের কাজ করি। কোথায়? এই যে জকিগঞ্জ বাজারে। ও ফাইন ফাইন ফাইন, হ্যাঁ লেখো। এই ছেলেটি আমার কাছ থেকে জানতে চাচ্ছিল অ্যাকচুয়ালি আমি কিভাবে কাজ করি, কিভাবে এডিট করি, অথবা কোন চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড দেব। তো সেই তথ্যগুলো তার সঙ্গে একটু শেয়ার করছিলাম। যাই হোক, এই ভক্ত ছেলেটিকে বিদায় দেওয়ার পরে আবার একটু চোখ মেললাম প্রকৃতির দিকে। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। আমার বারবার শুধু মনে হচ্ছিল এখানে যদি আরও বেশ খানিকটা সময় আমি ওই শেডের নিচে কাটিয়ে দিতে পারতাম, অথবা নদীর তীর ধরে হাঁটতে পারতাম আমার নিজ ভূখণ্ডেই, অথচ যেখান থেকে দেখা যেত অন্য একটি দেশের জনগণ, তাদের চলাফেরা, তাদের জীবন আচরণ, অথবা তাদের ঘরবাড়ি। নিঃসন্দেহে এটি একটি আনন্দদায়ক মুহূর্ত হতে পারত, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং আমাদের ফিরে আসতে হবে সিলেটে জকিগঞ্জ থেকে, তাই আর সেখানে দাঁড়ায়নি। বন্ধুরা, এই ভ্রমণের সারাংশ এখন আপনাদের জানাবো।
সিলেট শহর থেকে কেউ যদি এই জকিগঞ্জের এই পয়েন্টে আসতে চান, আপনাকে প্রায় 55 কিলোমিটার প্লাস মাইনাস 55 হতে পারে বা 56-57 হতে পারে, এই 55 কিলোমিটার পথ সিলেট থেকে সরাসরি বাসযোগে আসা যায় জকিগঞ্জে। রাস্তা অত্যন্ত ভালো। আমরা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছি সেটি ছিল একটা শর্টকাট ওয়ে সুতারকান্ডি বর্ডার থেকে, কিন্তু এই দিকে আপনাকে যেতে হবে না। যদি আপনি সিলেট থেকে যান তাহলে সরাসরি আপনি জকিগঞ্জ যেতে পারবেন। বেশ একটা রিজিওনাল হাইওয়ে আছে এবং সেটি বেশ সুন্দর রাস্তা। আপনারা আশা করা যায় ঘন্টা 2-এর মধ্যেই পৌঁছে যাবেন জকিগঞ্জে। জকিগঞ্জ বাজারে নেমেই একটা রিক্সা নিয়ে নেবেন, অল্প একটু পথ, আপনি হেঁটেও যেতে পারেন। আমার মনে হয়েছে 1-1.5 কিলোমিটার পথ বা 1 কিলোমিটার পথ সর্বোচ্চ। আপনারা হেঁটে নদীর পাড়ে চলে গেলেই এই সুন্দর জায়গাটি দেখতে পাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এখানে আসা যায়। হাতে একটু সময় নিয়ে সকালবেলা যদি কিছু খাবার দাবার, শুকনা খাবার একটু বেঁধে নিয়ে এই স্থানে চলে আসা যায়। এবং আমরা যে শেডের নিচে বসেছিলাম সেখানে অনেকক্ষণ ধরে বসে থেকে আপনি একটু নাস্তা করবেন, হালকা কিছু বা ফ্লাস্কে করে চাও নিয়ে যেতে পারেন বসে বসে খাওয়ার জন্য আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। সবথেকে যেটি বড় ব্যাপার সেটি হচ্ছে এই নদীটি যেহেতু একটি পাহাড়ি নদী, সেহেতু এখানে সবসময় একটি স্রোত রয়েছে, পানির সবসময় একটা চলাচল বা কুলুকুলু ধ্বনির একটা ভাব রয়েছে, যেটি দেখলেও মনে হয় একটি জীবন্ত নদী। আর আবহ বলতে যেটা বোঝায়, আবহ নট আবহাওয়া, আবহ যেটা বলতে বোঝায় সেটি হলো দুপাশের মানুষের চলাচল, দুপাশের মানুষের আগ্রহ, তাদের চিন্তাভাবনা। এবং আমরা বসে থাকতে থাকতেই ওপার থেকে প্রচুর গান ভেসে আসছিল, মন্দির থেকে অথবা অন্য জায়গা থেকে মাইকে গানের আওয়াজ আসছিল। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্যই। পরের পর্বে আপনারা দেখতে পারবেন পান্থুমাই। এটি খুবই সুন্দর একটি জায়গা সিলেটের। এই জায়গায় গিয়েছিলাম এবং সমস্ত ভিডিওটি আপনাদের জন্যই ছেড়ে দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।